যেহেতু অনেক হয়ে গেছে, আমি অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। তো আমি আজকে মৃত্যুর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। কি নিয়ে? মৃত্যু। যত কিছুই সত্য দেখতেছেন সবার উপরে সত্য মৃত্যু, ঠিক কিনা? মরতে হবে নি? মরবেন তো? কারা কারা মরবেন না হাত উঁচু করে দেখান। মরতে না, মরবেন তো? তো মরার জন্য প্রস্তুতি কি গ্রহণ করছেন? আল্লাহ জাল্লা শানু সকল পয়গম্বরের এই মেসেজটা দিয়ে পাঠাইছেন যে মরতে হবে। মরলে কবরে আযাব চলব, শাস্তি শান্তি আছে, এরপরে হাসর মাঠ। এটা হাসর মাঠ পার হয়ে আমরা ব্রিজে টোল মোল দিয়ে এরপর আমরা চিরস্থায়ী জান্নাতে যাবো। সেখানে আর মরণ নাই। মরণে একবার আল্লাহ জবা করিয়ে নেব, পোস্টমর্টেম করবো। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে হইলে অনেক গভীরে চলে যেতে হইবে। এখন তো সব আমরা আনন্দ উল্লাসে আছি। শতে দুইটা মানুষও পাইবেন না যে মৃত্যু চিন্তা করে। মৃত্যুর ওয়াজটাই মানুষের সোজা করিয়ে লেতে পারে, তার দ্বারা পাপ হইতে পারে না, অহংকার হইতে পারে না, সে সোজা হয়ে যাবে। অনেক মানুষ ন্যাক্কার হয়ে গেছে মরণের চিন্তা করে, ঠিক কিনা? আর আমরা কেন আনন্দ উল্লাস করতেছি? আমরা মানে মরবো না ভাবার কি, আর মৃত্যুকে আমরা স্বাভাবিক নিতেছি। এই জগতে একবার এসেছি, আর আসবো না আমরা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু মৃত্যু নিয়েই, শুধু মৌত নিয়ে তিনি 40টা আয়াত তিনি বলেছেন। মৌত নিয়ে অসংখ্য আয়াত তিনি বলেছেন, আর কবর নিয়ে তিনি 40টার মতো আয়াত বলেছেন। প্রিয় বন্ধুরা, তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সকল ইনফরমেশন শোনাই দেব। কবর নিয়ে তিনি 8টা আয়াত নাজিল করছেন, আর রওজা নিয়ে 2টা আয়াত, বারজাক নিয়ে 3টা আয়াত, মওত নিয়ে 40টা আয়াত আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। মরতে হবে। তিনি বলছেন সুম্মা আমাতাহু ফা আকবারাহু, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তারপর তারে কবরস্থ করলেন। তাহলে কবর দিছে কে? আল্লাহ এখানে কবরের দায়িত্ব নিজে নিয়েছেন, তিনি কবরস্থ করেন। তাহলে আমরা যে অমুকের মাজার, কেমন অমুকের মাজারের হতে রয়েছে, রওজাত শুয়ে রয়েছে, এটা আমরা আসলে ভুল বলতেছি। আল্লাহ এখানে মওতের কথা বলছেন, আল্লামা বারজাক বলছেন, আর বলছেন তিনি কি কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস সাহাবায়ে কেরাম বলেছেন কবর নিয়ে বলেছেন। কবর, রওজা হইল মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা কইলে লাগবে দুনিয়াতে, নেট জগতে কবা কবি আফসারিও তো শেয়ানা তলে তলে, হেতে তো দিদি গেছে মাসলা। সিঁড়ি পাইব বসুনার সমতালির দোকান 3 নম্বর গলি, আপনার জননী কুরিয়ারে বা সুন্দরবন কুরিয়ারে লিখছে, কিন্তু 3 নম্বর গলি না হলে 6 নম্বর গলি লিখছে। লাভ হইব নি? সিঁড়ি পাইব? আপনারা কইছেনি নবীজির রওজার ভিতরে এডি দিতেন। দেখবেন আরবি কিতাবে আরবি স্কলার গুলো ওই জিনিসটাই আমাদেরকে শিখে। নবী চাইছে দুরুদ। আসলে আমরা অনেক কিছু ভুলের ভিতরে ছিলাম, এখন শুদ্ধটা করতে গেলে ভুলটাই শুদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য রওজা না কবর। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইভাবে শুধু দুরুদ দিবেন, আর এটা বলতে পারেন আল্লাহুম্মা নাওয়ির কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বলবেন। তো এগুলা ইলমি কথা, এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে আযাব দেওয়া হয়। এই একটা ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার সোশ্যাল। এই জিনিসটা নিয়ে আমি ইনশাল্লাহ ডিসকাস করব, পরে আমরা আমিন। তাহলে ইনশাল্লাহ মরবেন তো? আল্লাহ কিন্তু আগে মরণ সৃষ্টি করছে। আপনার দেমাগে হয়তো জিনিসটা কেমন লাগে, মরণ তো মরণে, আর মরণও একটা প্রাণী পদার্থ। কি রে কয় হুজুরে মৌত মরে গেছে, কই কি হয়েছে? হ্যাঁ, এটা দেখতে পারবেন আপনি, সেটা আল্লাহ আপনাকে দেখাবে। এখন এই চোখে দেখা যায় না, অনেক সময় অনেক খালি চোখে অনেক কিছু দেখা যায় না। আজ থেকে যদি 20 বছর আগে কেউ কইতো লোহার ভিতরে তোরে কথা কইও, আর মাটির ভিতরে বড়ি তোরে লন্ডন দেয়াইও, লন্ডনের জসিম মারে তোরে আনি তোর কোলের মধ্যে দেয়াইও মাটির ভিতরে বড়ি, সবাই কইতো তারে পাগল, ঠিক নেই? গ্লাস কি মাটি না? কথা কয় না।
গ্লাস তো কাঁচবালি দিয়ে মাটি, এটাও মাটি, মাটির অংশ বিশেষ। এখন গ্লাসের ভিতরে মোবাইলে কি সুন্দর দেখা যায়, প্রিয় তোমার কথা কয় দেখা জানি। আজ থেকে 20 বছর আগে যদি বুড়িগারে কইতো বসুনাটোর সরহাজারের হেদ্দা বুড়িগারে ইও যেটা আমাদের মোবাইলের ভিতরে ভরে টিয়া দিও, কইতো তোর বার হলাও নাড়া আসিল, তুইও নাড়া, তোর বাপও নাড়া আসিল। তোর বার নাড়ামির কারণে এদেশের অর্ধেক মানুষ ঘরবাড়ি বেশি গেছে গা দাগমইয়া, তুইও নাড়ামি, তোর নাড়ামির গুতা নিও হাজারি এই সরহাজারিয়া থাকতে ইত্যান্ন কি রে মোবাইলের ভিতরে ভরি কেন টিয়া দেয়। ঠিকই ওর মোবাইলের ভিতরে কাশ দিয়ে টিয়া দেয়। কি কাশ? কথা কয় না, কি কাশ? বিকাশের টেয়াবরি দিয়ে মহিলা অজ্ঞা কয় ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিপ্লেড। ঠিক নেই? অনেক জিনিস তোরা তো না দেখি উড়াই দিতেছ। আহা, কবরে যে মারগুলা চলে রে, নবীগণ এগুলা দেখছে। সুবহানাল্লাহ গো, আর জোরে গো। নবীগণ এটা দেখি দেখি এই ওয়াজগুলা করছে। তোরা তো নবী করে ফাত্তা দেশা দুনিয়ার মানুষ। নবীর কি উত্তরসূরি হইলো আলেম ওলামা। এই এতারায় টাওয়ার বানাইতে আছে, মাদ্রাসাগুলো হচ্ছে টাওয়ার, আল্লাহকে ধরার টাওয়ার। সুবহানাল্লাহ নাই? বেটা ওয়াজ তো অনেক কথা বলতে হইব আমারে, সিঙ্গেল প্রোগ্রাম শৈল্য বল আছে, যতক্ষণ শুনতেছে আছে ইনশাল্লাহ। আমিন। তো হজ তো করছেন মনে, কে করছেন না আপনারা? দেখছেন নি পাইলটের চোখ আর যাত্রীর চোখ কিন্তু ঘমান। কিন্তু আমার পয়সা পাইলট হেতে 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, বিমান ধাক্কা খাওয়ার সম্ভাবনা রহিয়াছে, আপনারা অনুগ্রহপূর্বক সিট বেল্ট পরিধান করুন। ইডা কইলে রে আমার ওই আফারা শর্ট প্যান্ট দিন না আফারা এইভাবে চুলটা লাড়ি কো এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট। মানে বিমানের ড্যান্স কারে কর, এই মাথা তো হে মাথা 18-20টা ড্যান্স দি বুড়িগারা কেউ না কার কথা পাত্তাও দেয় না। ঠিকই 15 মিনিট পর, কয় মিনিট পর? 15 মিনিট পর বিমান ঠিকই মেঘার লোক ডুস খায়। মানে পাগলে যে গো বুড়িগারা চিৎকার শুরু করে সিটের নিচে পর্যন্ত হতে যাও, মাগো আচ্ছা সব মাগো 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 আস্তে। তুই কি বুঝছ? তুই তো চোখ দিস, তোর কলব তো মরি রয়েছে, আমি তোর মরা কলবের জিন্দা করতে চেষ্টা করতেছি। তুই কি বুঝছ? 33,000 ফুট উপরে। ওই দিন আমার গাড়িটা কক্সবাজার যাইতে আছে, যে জোরে চল লাজন ট্রাকের লগে রিপিট হয়ে যাবে, আমি ডরে ফুটিয়ে গেছি গাড়ি আসতে। এই যে পাইলটে কিন্তু দেখছে 15 মিনিট আগে, প্যাসেঞ্জাররা দেখছে বিমান পর্যন্ত। তো ড্রাইভারে দেখে, পাইলটে দেখে 9,000 10,000 মাইল। তার চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান, কিন্তু এখানে শক্তির বেশ কম আছে। তার চোখে কি আছে? লেন্স লাগানো আছে, রাডার লাগানো আছে। তার চোখে এই চোখ দিশে জিদ্দা বিমানবন্দর দেখে। যাত্রীরা কিন্তু এর আগে 15 মিনিট আগে বই বই কি করছে? হান ছাপাইছে, কিন্তু শেষে ডুস খাইছে আর হুঁশ হয়েছে, সিট বেল্ট বাঁধানো, কোনো লাভ নাই। ঠিক নবীদের চোখ আর আমাদের চোখ সমান, তারা আমাদের মতো মানুষ, কিন্তু পাওয়ার মর্যাদা কোনোদিন আমাদের মতো হতে পারে না, হবেও না। তারা এই জগতে থাকি, তাম জগৎ আল্লাহ তাদেরকে দেখাইছে। এই বসুরাট কবর কেমনে কেমনে মারে, কি কি হইতেছে, তারা এগুলা দেখি দেখি ওয়াজ করছে। আল্লাহু আকবার। তুই ফাত্তা দিলি না। এই মোবাইলটা আবিষ্কার করিবার আগে বৈজ্ঞানিক যদিও কাফের হয়, আল্লাহকে দেখার মতো তার চোখ ছিল না, কিন্তু সে এমন জিনিস কল্পনা করছে, আমি এই সাইরানা কটকুড়ি লোহা এটা দিই, সর্বোচ্চ সাইরানা লোহা নয়, 2 পয়সা লোহা আছে এখানে, এখানে 2 পয়সা লোহা, 1 পয়সা চুম্বক, সব মিলে 2 পয়সা লোহা আছে। এটার ভিতরে সে কল্পনা করছে সমগ্র উপগ্রহটা কিভাবে মোবাইল নেটের ভিতরে আসে। নেট মানে কি? জাল, বাতাসে ভেসে ভেসে মেসেঞ্জারে ইমুতে আম্মাজিরা প্রিয় তোমার সাথে কথা কয় দেয়া যায়, যেন জিন্দা মধ্যখান্তি কোনো তার নাই। তো গায়েবের মাধ্যমে টাওয়ার বসুরহাট বাজারে, সেখান থেকে তারে ভিডিও করি না, আর জসিমের লন্ডন তো ভিডিও করে আনে দেয়া দনগা আসে। তো এটা যদি তোর যে বৈজ্ঞানিক হিসাব করি হানি লয় না, হেতে যদি এটা বানাইতে পারে, আর যে রসুল বৈজ্ঞানিকদের টিচার, তার কথাগুলো সত্য, তাইলে মরণ। তুমি যে রংবাজি খেলাও রে,
তোর বাপ দাদাও এই জগৎ থেকে চলে গেছে, আর আসেনি, আর এই জগতে আসবে না। এই মেসেজটাই পয়গম্বরেরা দিছে, দুনিয়ার মানুষ তাদেরকে ফাত্তা দেয় না। তোরা 700 কোটি কাফের, এটি ফাত্তা দেয় না। 150 কোটি আসত মুসলমান, তোরা চলতে আসত তোকে বুঝ মতে, কার কথা কে শুনে? ফ্রি সেক্সে গেছে 700 কোটি, এটি তো আল্লাহরে মানে না। তোরা আল্লাহরে মানি শুনি 90% লোক জিনার ভিতরে আসত, আদর্শকে আসত সতে বালা, এগুলো নষ্ট হতে যাচ্ছেন কই খাইবি চেঁচা। আগামী 2-3 বছরের ভিতরে দেখবি যে আর মানুষ নাই। আমি কই গেলাম কথাটা লেখি রাখ। তো তোরে কে হেদায়েত করতে পারে? মৃত্যু চিন্তা। কে কে? আল্লাহ তোরে বারবার দাম পেতে আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান সত্তা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান মহিয়ান গরিয়ান সত্তা, যিনি আগে মরণের বানাইছে। এখানে আগে মরণের কথা কয় আল্লাহ, এরপর আল হায়াতা হয়াত বানাইছে মদ্দি, তারপর হয়াত দিত করে বছর একটা ছাড়ি দিছে। আল্লাহ চাইতে আছে তোরা কি রংবাজি খেলাছে। আসলে আল্লাহ তোদেরকে হয়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে। তোমাদের মাঝে কে কে আমলে উত্তম, এই আমলটা চাষবাস করার জন্য হয়াতের জালে বন্দি করে তোমাদেরকে কোম্পানিগঞ্জে আল্লাহ পাঠাইছে। ঠিক না? হয়াত পাইও ওড়ে হাতে, এতে গুড়ির মতো উড়ে 2 রিল ছাড়ি দিছে হোলা কি করে এ নাড়ার সুতা নাড়ায় ছাড়ি দিছে, গুড়ি আকাশে চাই যে এমনিতে আইতার না আইতার না, গুড়িয়ে ফাঁসা লাড়ে আইতার না। এত সাই হুতা তহর নাই, টান মারিলে সুতো ঘুড়ি রে আইবি আইবি হামজার আগে আইবি। তোরা হয়াত দি আল্লাহ সাইতে আছে। আম্মাজিরা গো কত রংবাজি গো করবেন আম্মা। আপনার আগে আপনার হরিও কবরও গেছে গা, আপনার হরির আম্মাও গেছে গা, আপনার আম্মা আম্মা আপনার নানুও চলে গেছে কবর। এইভাবে আপনারা তো মরিন না গোষ্ঠী, কিন্তু কে শুনে কার কথা? পুরা শরীরে আমার আনন্দ, আমরা শুধু আনন্দ উল্লাসে আছি। ঠিক কিনা? যার ভিতরে মরণের চিন্তা আছে সে অবশ্যই পর্দা করবে। সে হাঁটতে ফিরতে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে। সে ফাঁক করে হাঁস রান্না করতে যায়, মুরগি রান্না করতে যায়, তারপরে সে কান্দি দিব। কান্দা তো আসে না, মানুষ কোরআন বিমুখ। কোরআনে যে কতগুলো কথা আল্লাহ বলে দিছে, কত সুন্দর সুন্দর করে। 1 ঘন্টার ওয়াজ দিয়ে কি লাভ হইব ভাই? 1 ঘন্টার ওয়াজ মফিজ মাইকেল লাভ হইব, আফসারি ফকরম আলহামদুলিল্লাহ লাভ নাই। এরা নিজ দায়িত্বে পড়তে হবে। আম্মা 1 সপ্তাহ হরেন না গো মা, 1 সপ্তাহ গায়া ধরে। আল্লাহ যে আপনারে বলছে তাল ফাড়ো জাহান্নামীদেরকে আগে জাহান্নামে নিলে তাদের মুখের গোশতটা খাইয়ে লাইব আগে আগুনে। কে কয়? আল্লাহ। কে কয়? তাদের মুখের গোশত আগে খাইব। তাহলে রফিকুল্লাহ এখনো তো আল্লাহরে ফোন করলো না, মাবুদ আমার এই সুন্দর ফেসটা আপনি কেন গো আগুনে খাওয়াইবেন? আম্মাজিরা এই সুন্দর ফেসে বডি লোশন, ফেস ওয়াশ দেন, এত সুন্দর মায়াবী পিকচার আপনাকে সবাই মহব্বত করে। এই ফেসের কারণে আপনার হাজবেন্ড জীবন মরণ সব সঁপে দিয়েছে। আপনি আল্লাহকে এখনো ফোন দিলেন না, আল্লাহ আপনি আমার ফেসের গোস্তটা কেমনে আপনি জাহান্নামের আগুনে খাওয়াইবেন? কোরআনে কইলেন ফাঁক করে যখন আপনি মুরগা রান্না করবেন, মুরগার দিকে ছাই কাটবেন, হায় হায় মুরগাটার প্রাণ নাই, মরা মুরগা আমি তারপরে ভাজি করতেছি, গ্রিল বানাতেছি, কাবাব বানাতেছি, ফ্রাই করতেছি গো আল্লাহ। আল্লাহ ও মুরগাটার কোনো প্রাণ নাই ও আল্লাহ। আমি আয়েশা খাদিজা আসমার জিন্দা অবস্থা কেমনে কাবাব বানাইবেন? ও যুবক বসুরা হোটেলে যাই, মুরগার দিকে চাই এভাবে কাইনবা, কাইনলে ফেরেশতারা ভিডিও করে। তাহলে আপনি আম্মাজি গ্রিলের দিকে, মুরগার গ্রিলের দিকে চাইয়া কাটবেন, আল্লাহ এটা মৃত্যু মুরগ, আমি বাজি করতেছি, এটার কোনো প্রাণ নাই। আপনি এই জিন্দা আয়েশা আসমার আপনি কিভাবে জিন্দা অবস্থা জাহান্নামে বাজি করবেন? এ কথা ভেবে ভেবে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহরে দেখাইব। আল্লাহ সাইয়াল্লাহ প্রকৃতরে সিসি টেলিভিশন নম্বর অমক, তারপরে রেজুলেশন নম্বর এত, এটা কোনায় দেওয়া যায়। আল্লাহ কোম্পানি গুঞ্জ দেখেন না বসুরান 4000 আল্লাহ
কই পুরুষ মহিলাটাকে কই মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার পুলিশ অফিসারের মহিলাগা পুরুষ গাও বড় অফিসার বড় জ্ঞানী ব্যক্তি বড় নেতা আপনার ডরে ফাঁকের ঘরে বই বইয়ে মহিলাটা কান্দে ও আল্লাহ ফাঁক করতে যাইয়া ও কেন কান্দে ও মরা মুরগাটারে তারপরে গিরিল করতেছি এটার কোনো প্রাণ নাই আপনার জিন্দা মহিলাটা কিভাবে গিরিল বাজি করবেন আপনার বুঝি মায়া লাগে না এই কথা ভেবে ভেবে আমার এ আল্লাহ তারা কাঁদতেছে আল্লাহ জাল্লাহ শাহনের ফেরেশতার করে কয় আমার বান্দাবান্দি সিরিয়ালটা কোনায় রে আছে একটু লিস্টিগুলি আল্লাহ জাহান্নামীদের মাঝে জাহান্নামীদের থেকে কেটে আমার বান্দাবান্দির লিস্টিটা জান্নাতীদের ভিতর লিখে না এই পর্যন্ত তুই কি কাঁদছতি তুই তো পড়লি না আল্লাহ যে অসংখ্য ভাবে আমাদেরকে ভয় লাগাইতেছে মহাগ্রন্থ আল কোরআন আমরা ভয় পাচ্ছি না 100 ফ্যামিলির ভিতরে 100টায় কোরআন তেলাওয়াত নাই 200 তেলাওয়াত করে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ এই ঘুম থেকে উড়িয়ে হাত দিয়ে এ শুধু হোঁসাহুঁসি এইভাবে হোঁসাহুঁসি তো কিভাবে আল্লাহর ভয় ঢুকবে আল্লাহ যে এত রকমের ধমকাইতেছে বান্দারে আমি তো তোরে মারিয়ে লই আফসোস করবি কোনো লাভ হইতো না কবরবাসীরা আফসোস করে আল্লাহ লাউলা কারতানি লাজালিন করিব রব্বির জিউলালি আমাল সালিহা আল্লাহ এ 4000 কবর থেকে উড়াও না জীবনও আর দুনিয়ার সংসার করে সিডিয়ার করতেন আমল করি আল্লাহকে বান্দারে আর তে সুযোগ নেই রবি ইবনে খায়সাম রাহিমাহুল্লাহ তাআলা সব সময় কবরের প্র্যাকটিস করতে প্রতিদিন কবর নিজে কবর বানায় শুই বরে করতে আরে বানছে বাঁধি এরপরে আয়াতে গিয়ে ফিরতো রব্বির জিউন লাল্লি আমালু সালিহা আল্লাহ আমার যদি আবার ফেরত নিতে আমি আবার কবর থেকে এসে তোমাকে ডাকতাম এরপরে আয়াতিটা পড়ি বরে কইতো কইরে তুমি কইতো আমি আছি আমারে বান খোলো খুলছি ও কবর তো আমার টানি উড়ি এবার নিজেরে কইতো রবি রে তুই তো আল্লাহর কাছে দরখাস্ত করছিলি এখন আল্লাহ তোরে আবার কবর তো উঠেছেন কিতা করবি কর প্রতিদিন এভাবে কবরের প্র্যাকটিস করতে হয়াত যে কত বড় নিয়ামত এটা শুধু মরার আগ ছাড়া বুঝতে পারতেন না সুস্থতা যে কি বড় নিয়ামত আমরা তো ওইসে নিয়ে খানের নিয়ে আনন্দ ওদের হাসপাতাল যাইছে না কষ্ট কারে কর হুন্ডা চালাই যারা যদি অ্যাক্সিডেন্টের মর্ম বুঝদি তোর হুন্ডা কোম্পানির ভিতরে ভরি দিল তুই চালাতি না আমি কুমিল্লা মেডিকেলে দেখলাম এক হুন্ডা অ্যাক্সিডেন্ট এত ট্যাঙ্ক ভাঙছে এখান দিয়ে রড ভরি পুরা ফায়ে দিয়ে রড ভরি 4টা রড নাট বল্টু লাগা রেখেছে অ্যাঙ্গেলে এ ফায়ে বৃদ্ধাঙ্গুলিতে রশি দিয়ে ইট বান্ধি খাটের উপরে এমনি রাখি ইটটা লটকে 2টা ইট এভাবে তো 2টা মাস ফাঁসাটা এভাবে টক্কা মারে 2টা মাস এভাবে লটকে রেখেছে ফাওটা ছেড়ে যেতেছে এভাবে ফাও এদিক দিয়ে নিয়ে এভাবে ঠিক নেই দেখছেন নি এই দৃশ্যটা দেখলে তোর বাঙানো কবে তো শুধু আর সুতার বানটা কাটি দেয় না এগুলো বাঁচি থাকি এই জিনিসগুলো জ্ঞানী যারা তারা হৃদয়ঙ্গম করে কথা ঠিক কিনা একটা কষ্ট কারে কয় সাক্ষাতুল মউত কারে কয় নবীজি সবসময় দোয়া করতো আল্লাহ কষ্টটা দিয়েন না গো আল্লাহ যারা কষ্ট পাইছে দাঁতের অসুখ যাদের দাঁতটা যারা এর দিয়ে অপারেশন করে উড়েছে কত জোগাড় রে কইবে আল্লাহ মারিয়ে লান না আল্লাহ আপনি মারিয়ে লান এ বিনা বেহুশ করে তোরে দাঁতটা যে তুলবো কত কষ্ট হইবে কষ্টে যারা পড়ছে শুধু তারা বোঝে আল্লাহ যে এতগুলো আয়াতে কইছে সাক্ষাতুল মউত কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকের আমি এই কষ্টটা দিই ছাড়িও তোরা এই পর্যন্ত কেউ আল্লাহরে ফোন দিলি না আল্লাহ ঘটনা কিটা জ্ঞানী গুণী যারা তারা এভাবে ভয়ে থাকে আতঙ্কে থাকে তারা এগুলা হৃদয়ঙ্গম করে এই লোকগুলাই হচ্ছে সালাক এদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে এদের সংখ্যা পৃথিবীতে কম আল্লাহু আকবার আল্লাহ মউতেরে বানায় লক্ষ লক্ষ দড়ি দিয়ে বাঁধি রেখেছে ফেরেশতারা তার ফাঁস দিয়ে যাইতো ফাইল পত্র নিয়ে অনেক কিছু দেখতে শুনতো এদিকে চাইতো না একদিন আল্লাহরে আল্লাহ এটা কিতা বাঁধি রেখেছে এটাতে খালি সবসময় জোগাড় দেয় ওদের আনেন না ওদের চাই তখন আল্লাহ জাল্লাহ শাহানু সকল ফেরেশতারে কইছে তারে টানি আনছে আল্লাহ কাছাকাছি সব ফেরেশতা আল্লাহ এটা কি কর মৃত্যু তার থেকে কিছু কথা শুনতে চায় তখন আল্লাহ বললেন ও মৃত্যু তোমাকে সৃষ্টি করার পর
কথা বলার সুযোগ দিলাম না, আজকে একটু সুযোগ দিলাম, তোমার ওয়াজ তুমি করো। তখন মৃত্যু বলল, ও আল্লাহ সৃষ্টি, আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আমি রাজাকে রাজপ্রাসাদ থেকে বের করি, তারপরে আব্বার কোল থেকে তার প্রিয়তম সন্তানকে নিয়ে যায়, আম্মাজির কোল থেকে তার প্রিয়তম সন্তান সন্ততিকে নিয়ে যায়। আমি বিরানভূমি করে ছাড়ি, প্রিয়তম স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছেদ করে দেই, স্বামীর কোল থেকে স্ত্রীকে মেরে তাকে বিচ্ছেদের সাগরে ভাসায়। আমার হাত থেকে তোমাদের কেউ রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে বক্তৃতাটা দিছে, সকল সৃষ্টি বেহুশ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম স্বয়ং আছে, উনিও বেহুশ। হুঁশাইছে আর আবার আজরাইলকে দায়িত্ব দিছে, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়ে নেবে। হেতেরও আজর লোকে আই মরে গেছে, আই এত বেহুশ হয়ে গেছে। হেতের দেখলে আই ডরাই, এত বড় জিনিস আমি কেমনি নিয়ন্ত্রণ করিও? তোমার আমি শক্তি দেব, তুমি চিন্তা করিও না। ঠিক প্লেটের মধ্যে যেভাবে একটা মালিকে ভাত খায়, সমগ্র সৃষ্টির রুহগুলো তুমি এভাবে কন্ট্রোল করতে পারবা। আল্লাহু আকবার। তাইলে আয়াতে কারিমা, নবীর হাদিস বোঝা যায় মরণ সত্য, মরণ। এই কষ্টগুলো হৃদয়ঙ্গম করতে হলে আপনি কিছু কিছু হাসপাতালে যাবেন, আর মুমূর্ষু রোগীতে যাবেন, নিজের নিঃশ্বাসটা গলার মধ্যে কাশ আটকায় নিজে নিজে একটু নিয়ে গারগারা টানবেন, হাততাল গারগারা টানি, সেই কিভাবে আপনার চোখটা উল্টে যায়। নিজে নিজে একটু নিঃশ্বাসটাকে প্র্যাকটিস করিয়ে, কষ্টকালে তো পুরাটা দেহের প্রতিটা লোমকূপ থেকে এই রুহটারে ছেঁচি টানি টানি আনে। জিন্দে একটা গরুরে এই জবাই করার আগে যেভাবে এই চামড়া ছিলতে যেভাবে কষ্ট, ঠিক এমন কষ্ট মরণটা। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়। আরো জোরে পড়ে আহা, একটা বারো তো আল্লাহরে কানলেন না। আমি কবরে, আমি সাকরাতুল মউতের ডরে আছি, এত মার খাইব কি? আমি সবসময় আল্লাহরে দোয়া করি, আল্লাহ আমি কষ্ট থেকে বানাছে। আমি একটা ইনজেকশনের সুইও দেখতে পারি না, সুইও লইতে পারি না, সুই দেখলেও আমি ডরাই। আপনারটা কি ভালো লাগেনি? হ্যাঁ, ডর লাগেনি? এবার দেখে কত কষ্ট। তো মৃত্যুরে একদিন আল্লাহ জবাই করব। মৃত্যুর স্বরূপটা বলতেছি, মৃত্যুরে আল্লাহ জাল্লা শাআনু যখন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জান্নাতে চলে যাইব। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাফশে আউল আমারে, তিরমিজি শরীফের আদেশ। মউতের আল্লাহ গাদার সুরত আল্লাহ এভাবে আনবো, টোড়া চাবি ধরে লটকায়। এরপরে আল্লাহ কইব ইয়া হালাল জান্নাতে, জান্নাতীরা আল্লাহর দিকে চাইবো। তারপরে ইয়াত্তালিউনা ফায়াত্তালিউনা খায়ফিন, ডরে ডরে চাইবো। আহা, জান্নাতের টিকিট কোনো ক্যান্সেল হয়ে যাবনি। এরপরে আল্লাহ তাআলা শানু জাহান্নামের ঘরে ডাক দিব, বৈজ্ঞানিকের ঘরে ডোনাল্ড ট্রাম্প বাইসা বেরে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন। এরা আসতে আসতে চাইব শুভ সংবাদের প্রত্যাশা। ও আল্লাহ, কি তো কিলে ডাক দিছে, ওর তো ফোন আছে কে আঙ্গর শাড়ি দিবেন মা কি তো আল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, হাল তারিফুনা হাযা, তোমরা এই জিনিসটা চিনোনি? প্রাণীটাকে আল্লাহ চিনি। হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, ওইটা মরণ, আল্লাহ মরণ। দুনিয়াতে বিমান বানাইছি, মোবাইল বিশ্বাস করছি, মোবাইল আবিষ্কার করলাম, রাডার বানাইলাম, অদৃশ্য শক্তি সব মানলাম, কিন্তু মৌতের না দেখি মানলাম না। এই তো হেতে মরণ আল্লাহ। আমার কুল তো আব্বারে লই গেছে, আম্মারে লই গেছে, হেতে আরো মারি লেছে, এই তো মরণ। তারপরে আলা সুয়ারে বাইনা আহলিল জান্নাতি ওয়ান নার, জান্নাতিয়া জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল, এই সাইড ওয়ালে এই প্রাণীটারে শোয়াই আল্লাহ ফায়ুজবাহু, আল্লাহ নিজে জব করে দিবেন, দিয়া বলবেন ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউতুন, ইয়া আহলান নারে খুলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা রে, আজকে যারা যারা জান্নাতে গেছো তার মরণ হবে না। মরণের মারি এলাইছি, জব করি এলাইছি, পোস্টমর্টম করি এলাইছি নোয়াখালী জেনারেল হাসপাতালে। ও জাহান্নামীরা, আজকে মরণের জব করি এলাইছি, আর মরণ হবে না, যে যেখানে আছো চিরদিন থাকবা। ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, জিলদে সানির 78 নম্বর পৃষ্ঠা হাদিস কেন আছে, বড় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 1 পৃষ্ঠার উপরে হাদিসটা। আল্লাহু আকবার। দেমাগে কি কিছু ঢুকছিনি আপনাকে? তাহলে মরণও একটা প্রাণী, এটা একটা পাওয়ার আর কি, এটার আল্লাহ জব করবো। হ্যাঁ, তারপরে কত মানুষ মৃত্যু কামনা করবো হাসর মাঠে,
তারপরে জাহান্নামে ইয়াদাউনা সুবুরা ওয়াহিদা, আল্লাহকে কারে কসমাইর বেল্লাই দু বালতা বাল তাদু সুবুরান কাসিরা, মানে তুই মরণ কামনা করবো, তোরা যে মারবো কে মরণ ফেলাস্টিক হয়ে গেছে। হাহার মরণ হইতো নরে বান্দারে, এই দুনিয়াতে হচ্ছে মরণটা আমাদের পরীক্ষা। তাইলে মরার আগে আগে আমাদেরকে প্রস্তুতি নিতে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা রে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানে থাকো সেখানে মরণ তোমাদেরকে পেয়ে বলবে। যদি সুরক্ষিত ক্যান্টনমেন্টেও ঢোকো, অস্ত্র গুদামেও থাকো, মরণের থেকে তোমরা ফালাইতে পারবে না। কে কয়? আরো জোরে। এই যে অনেকের বডিগার্ড থাকে, আগে পিছে 300-400 বন্দুক ধরি টুন টুন ঠাস টুন টুন ঠাস, ঠিক না? আমি কিরে কি চপ বডিগার্ড অন্ধে আমি এতে মরে গেছে, আর হলো বডিগার্ড, মরণ গার্ড তো না আমরা, ঠিক না? সুন্দর করে আমাদের মৃত্যু চলি যাইব। আল্লাহ আল্লাহ কত তুই ক্যান্টনমেন্ট ঢুকলো আমার গেলে সুরা নিসা, ওর কোন সুরা? এই আয়াতটা কি আপনি পড়ছেন? আর যার মরণ যেখানে সেখানে তার মরণ হইব। সুবহানাল্লাহ। কোন মার ফেটে 40 দিনের রু, 4 মাসের রু আইয়ে, বুঝছেন নি? রু আইলে ওই যেখানে মরবো সেখানে কিছু মাডিয়ানি ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা মওতের দায়িত্বে আছে, তারা মায়ের ফেড়ে ঢুকি নাবিতে মাটি এগুলো লাগাই দেয়। হাতে জিয়ানো মরবো, ওই মরার আগে আগে জাগা মতো হিয়ানো যায় উঠিতে। হাতে হুন্ডালে মরবো তো হাতে বার সুন্দর হলা, দেখতে ভালো লাগে, মাইয়ারও হাতের দিকে চায় গো কারলা, যদি ওলাকার লগে বিয়ে করতে যেতাম। আসলে অতি আলিদের হলা সারে ঘরে যায়, এতে আল্লাহ বানাইছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরি ফেললে, ঠিক না রে? এরকম হলা আমাদের কোম্পানিগঞ্জ নাই রে, আসেনি? হাতে মরি ফেললে আস বেশি সুন্দর হই তো নিজেরই নিজে ফাত্তা দিলি না। ওই যে দাগন বইয়া সমুদ্রে মরবো বাদন এক্সপ্রেসের নিচে, এই হাতেরে হাতের মার হেডের ভিতরে ওই এনের হাতরের মাড়ি ইডি আনি লাগাই দিছে সৌদি আরবের ফিজ, আর ওই জাফলঙ্গের হাতর ইডি গসাই হাতের মারে হেডও ঢুকি ফেরেশতারা সিটিং এর হেডও লাগাই দিছে, ঠিক না? এক লোক সবসময় দোয়া করতো সূর্যবাহী ফেরেশতা আল্লাহ হেমিয়ারে ভালো লাগে। আর তারপরে হেমিয়ারে আমরা দীর্ঘজীবী করুন, সূর্য রক্ষী যে ফেরেশতা আছে, সূর্য রক্ষী ফেরেশতা হইতে আল্লাহ লোকটারে খুব ভালো লাগে, কদর আনন্দ কত চাইতাম এহাকে এতের জন সূর্য দেশে লই গেছে। হেতে এবার আজরাইল আলাইহিস সালাম এতের হয় শেষ, এতের দুনিয়া টোকাইছে দে নাই, সব কিছু রাডার দিছে আদে উমা সিটিং হি আনে না। হেতেরে আবার লই গেছে এনে কোনাত পাইছে করাই সাহেব স্যার তো অনুমতি লই, স্যার তখন গরম মাথা ঠিক নাই, আয় কত স্যার তো অনুমতি লই তোরে দেয়া করাই দিও, খাড়া তুই বয় সূর্য রক্ষী ফেরেশতার কাছে যাইতে আসি। এবার যাই কো স্যার আন্নার লোককে লোকাইছে দেয়া করি আল্লাহ পান এহাকে যে এই আজরাইল আলাইহিস সালাম সাহেব হয়েছে কি তুই রুকিত করস সিটি গাইছে তোরে আয় তোরে তামাম জগৎ টোকাইছি তোরে আয় না, কিন্তু তোরে যে রুহুটা কবজ করিও, তোর রুহু কবজের স্থান লেখা আছে সূর্যের দেশে, আয় হইলে সূর্য হয়ে গেছি তোরে আইলাম না দুনিয়ার দেশে দেখাই না। ওরে মা তুই রে সোনা সাজ পাত করে মারি এলাইছে। এবার সূর্য রক্ষীর ফেরেশতা আবার আইক জিজ্ঞা ফিয়াস কইরে যাইবাল্লাই, তারপরে নিবাল্লাই আইছে সাইদ আজরাইল আলাইহিস সালাম কবাই সব আমরা গীতা পাহাইতে আইছি এতরে মারি বেল্লাই এতরে তাই কত দেয়া করাই বেল্লাই না উপরে উঠাইছি। আর রেহাকে কিতা করলেন ও কাম হয়ে গেছে, ওই চা লেখা আছে এতে রিমান্ড ফাইলে, এতে সূর্যের দেশে না আসা পর্যন্ত মরণ হবে না, ঠিক না? কারণ নাবিতে লেখা আছে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, কথা কয় কি ফাতাল? হাসপাতাল, এতে মরেই না রয়েছে, কথা কও। বাংলাদেশে মরণ নাই, কোম্পানিগঞ্জ মরতো ন মরণ কোন? হ্যাঁ মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, ওই এনে মাটি লেখা আছে। এখন যে জিনিসটা বুঝাইতে চাই আম্মা, আপনি কি খেয়াল করছেন? এখনো প্রশ্ন করছেন আল্লাহ আল্লাহ মরিম করে আল্লাহ মনেও জানি মরি। আহারে মিরেশ্বরায় একটা গত বছর একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এ কল্লাটা নাই,
পুরা শার্ট প্যান্ট কত সুন্দর হয়ে গেছে, গাড়িও নেই। আহা, অথচ মা বাবা তুবিদে লইয়া এসে ছেলেবেলে কয় আব্বা আমার লাই চিপস আনিয়ে আব্বাও। তারপরে আমার লগে দেয়া করিয়েছে, প্রিয়তম স্ত্রীর লগে দেয়া করছি। 2 ঘন্টা পরে দেখা যায় মানুষটা নাই, মাথাটাও নাই। আব্বা আম্মা সন্তান যে চাইবা আব্বু কই চিৎকার দিব, চিৎকার যে দিব, আব্বার মাথাটাও নাই, মিশে গেছে, কিচ্ছু নাই, শুধু দেহটা পড়ে গেছে। তো তুই এই পর্যন্ত তুই যে ফাঁসা লাড়ি লাড়ি আড়স, তুই মনে করস তোর লগে কে কি হারবো নাই, তুই যে বাম্পার লস। তোরা কোরআনে কি কইলো, তোরা আল্লাহ কি কয়, তোর ভিতরে কোনো ডর আসেনি, তোর ভিতরে ডর আসেনি। কেনে কেনে চলস, তোর হুরো শৈল্য রং। মা বোনেরা শখ মার্কেটে যায়, মার্কেট করে আছে না মাঝে শখ মার্কেট, এমনি জিলিক করিল শখ শখ আর দেই তো তোর রং বাজি। মা বোনেরা চাইতে যান মরণ লাগতো না, অথচ আম্মাজিদের মুখে থাকবো কি জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আনন্দ করার সুযোগ তারে আল্লাহ দিছে প্রিয়তম হাজবেন্ডের সাথে, ঠিক কি না? আর তরুণী বোনেরা বিয়ে শাদী বসে যাবে, বিয়ের কোনো দরকার নাই, এরা এস্টাবলিশ হইতে আছে। পৃথিবীর তো ফিলার নাই, কি এস্টাবলিশ হইবি, আগে বিয়ে বই যাও। তরুণেরা বিয়ে শাদী করো, তোমার আল্লাহ প্রশ্ন করবো আমল ঠিক করছো কিনা। আগে একটাই খাচ্ছ, বা ওরে বিয়ে করলে খাওয়াইবো কিতা। মাইয়ার বাবু কথা হলো বেকার হলার কাছে বিয়ে দিলে খাওয়াইবো কিতা, মাইয়া যেন এমন রাক্ষস বেগে খাইলাম। আর হলার বাবু কথা হলো বেকার হলার বিয়ে করে লাভ কিতে, হেতে খাওয়াইবো কিতা। মাইয়াকে বিয়ের আগে ভাত খানা খায়নি, হলাইকে বিয়ের আগে ভাত খায়নি। তো তাইলে বাদ তো তার রাত জাগতো বিয়ের হর, আমরা ছেলে পেলে বিয়ে শাদী করাই দেন, তারা ইমান ও আমলের সহিত থাকুক। তারা কার মরণ কখন বলা তো যায় না, না এস্টাবলিশ 30 বছর যাক, এতে দুনিয়া আইসে তো অল্প কম দিনের লাই। হ্যাঁ 30 বছর 40 বছর এত রয়ে যাবো, বেডি রয়ে যাবো, ডায়াবেটিস এত রয়ে যাবো, ডায়াবেটিস বেল তো শেষ। এত দুনিয়ার লাই চিন্তা করো, ঘটনাটা কিতা। আহ মাইয়ার বাপটি নয় এত খারাপ হয়ে গেছে। মাগো মাইয়া যদি সুন্দর হয়, হেতের হ্যাঁ রে, এতে আড়েতে যেন হুন্ডা 3-এর রূপ দিয়ে আড়ে, মানে মাইয়ার দাদারাও এত দাঁড়িয়ে এমনি এমনি দেয়। আমার নাতির বিয়ে করতে না বহুতে, আর ব্যাগ কিছুর দাম আছে, হোলার বই দাম নাই, যা বুঝ এলা অনেকে মনের দুঃখে হিজল হয়ে যা। চাকরির কি দরকার, এত তালি দেখাইব, ঠিক না? পৃথিবীতে একটা মাইয়ার বাপ দেখছি, আমি তারে আই লাভ ইউ, আমি তারে খুব ভালোবাসি। আর কলজের টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার বিশ্ব সুন্দরী মাইয়াডারে, জান্নাতি মাইয়াডারে বেকার হলার কাছে বিয়ে দিছে। হলার নাম সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজ্জামাই মাইয়া বিয়ে দিছে, আপনি মাইয়াকে বিয়ে দিতে কোনো অসুবিধা বোধ করেন কা? আর মা বোনেরা আছে বিয়ে করতে না হটবো, এমবিএ শেষ হয়ে যাক, তারপরে কিতা লাস্ট ইয়ার আছে এমবিবিএসটা, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, অ্যাডভান্সমেন্ট নষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনারা করতেছেন না আমল ঠিক করে, না মন ঠিক আছে, অন তো কোরআন চলে না, অন কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। কিতাব কইও এই যে সমাজ অস্থিতিশীল, আপনারা বুড়ি গেল দায়ী কম নেই। আগে মা চাষিরা কইতো, ময় মুরব্বীরা কইতো, দানে মাড়ি অত্তর করে গেল দিয়ে লো বিয়া দিয়ে লাও, অন চা হল আর কি আছে, শুধু হোলার কি আছে। মা গো মাইয়া কটে আর বাচ্চা খায়, হোলার কি আছে, খালি হোলার কি আছে, হোলার কি আছে, হাতে রিডে প্রত্যেকটি শ্বশুর আছে শকুন, ঠিক কিনা? ওর নামে টিয়া হাডা মাইয়া ঘর বার ভাই তানি খাওয়া, ওর বাড়ির দরকার নাই। কিন্তু ওর বাড়ি তো আমার মাইয়া তোর বাপের বাড়ি যাইতো না, তো গেন্নার ফেন্নার করে সব বাগা ছাগল বাগা বাইতে রায় দেয়, আসল গৃহস্থের বাইতে দেখা। অথচ নবীর সুন্নত হলে মাইয়াকে বিয়ে দিছে যাবে গো ওর বাড়ি, ঠিক কিনা? বাস ওরে মাইয়াকে সুন্দরী গিয়ে রায় দিছে কিনলে খাইবার লাই, যাকে 1 লাখ করে হাইতে আছে মাসে বালা ঘুরে খাল লাগছে, ঠিক নিও। সমাজ কত অস্থিতিশীল এটার দিক দিয়ে আর মা বোনেরাও চলতে আছে উচ্ছৃঙ্খল, কবরের চিন্তা, মৌতের চিন্তা আসলে কারণ নাই, সব আছে। আর দূর যা কতদিন খাই যেতে এলে সারে খাইতে মারিয়ে নেব, ঠিক কিনা? আসেনি মৃত্যু চিন্তা আমাদের দিলের ভিতরে, কারো দিলের ভিতরে মৃত্যু চিন্তা নাই। মৃত্যু চিন্তা হইলে আমরা ফাইল পত্র লই ওইভাবে ঠিক করি আসেন। তাইলে ওই লোকের মরণ ছিল কোথায়? সূর্যে। কোথায়? যার যখন যেখানে যত মিনিটের ভিতরে মরণ ফাইল ওই চলিয়ে আইতেব। যদি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মরণ থাক, সুন্দর করে ফাইল 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 বিমানও করে নিজ দায়িত্বে টিকিট কাটি আইতে নতি থাকতে বাজার কিতরে আসতিবালা হাবালিক কর, হাবালিক কর, ঠিক না?
ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের আয়াতের নির্ধারিত সময় এসে যায়, আমি আল্লাহ তোমাদেরকে মরণ করে দে, এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। ঠিক না? বুড়ারা মরেনি, জোয়ান্না মরেনি, কথা বলো, মরেনি, ছোট্ট সোনামণি মরেনি, আমার বুড়ো আম্মাজিরাও মরে, জোয়ান্না আম্মাজিরাও মরে, তরুণীরাও মরে, অল্প বয়সে মরে। আল্লাহ কো হায়াতের নির্ধারিত টাইমটা আমি আল্লাহর হাতে। ঠিক না? বান্দা তো আর কিছু করতে পারে না। বান্দা যুব বয়সে কেউ মারা গেলে বসুনাট, তারপরে ব্যানার শরীফ টাকা দেয়, অমুকের মৃত্যুতে আমরা 10 ফুট গভীরভাবে শোকাহত, না 40-50 ফুট গভীরভাবে শোকাহত। দেখছেন এটা আল্লাহর উদ্দি কথা, অকাল মৃত্যু। মৃত্যু কি আল্লাহ অকালে মারেনি? কথা কো, আল্লাহ কি অকালে মারে? আল্লাহ কালে যার যখন যতটুকু সময় ততটুকু আল্লাহ তারে মারি গেলায়। আমরা লিখে দিই আল্লাহ বিরোধী কথা, অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে 40-50 ফুট গভীর শোকাহত। দুবাই গেছিলাম ভাইসা, তো জানো ওই পাকিস্তানিরা বুড়িগার করে জিজ্ঞেস করলে বয়স কত, তোমারি উমর কেতনা হ্যাঁ, 20 দো। 2 বছর পর বুড়িগারে জিজ্ঞেস করলে তোমারি উমর কেতনা হ্যাঁ, 20 দো। দুবাই শুনছিল কে? আমার এক স্টোরিটা আলাইন পর্বতে কইছি আর কি, দেখলাম যে পাকিস্তানিরা ড্যান্স দিতে আছে, কি সুন্দর ডেক সেট লাগে, বেড়ারা ড্যান্স দে, বেড়ারাও নাচে রে। তোরা গায়ে হলে তো নাচাস দে, ওলা করে আনি হাস্যরে আদি। তো কইলাম যে এটা খিতা ভাই, কহজুর এটা রহস্য আছে। তা করে বয়স জিজ্ঞেস করলে 20 দো, মানে 22, 20 আর 2 22। তো বুড়িগারে জিজ্ঞেলাম কি রে তোরা আরো 2 বছর আগে বা আজি তোরা জিজ্ঞেস করলাম, তাও কইলি 20 দো, অনকস 20 দো, আঙ্গ সবসময় বয়স 22 আর 20 দো। কথা ঠিক কিনা? তো এই 20 দো কইও না, যার যখন মরণ তার তখন মরণ হয়ে যাবে। তুমি এখন পর্যন্ত আল্লাহরে কি ফোন দিছনি? আম্মাজি অন্ত শরীরে শক্তি আছে, মনে করতেছেন মরেন মরতেন না। আপনার কত বান্ধবীরা মরে গেছে, ক্লাসমেটেরা মরে গেছে, সিজারের সময় মরে গেছে, রোগীটার শখে যায় মরে গেছে, ক্যান্সারে মরে গেছে। মা গো, ও মা, আমার আর আপনার মরণ কখন গো হবে গো মা গো। এ চিন্তাটা করলে কোনো মানুষ নিজে স্থির রাখতে পারে না। আল্লাহর কাছে অবনত মস্তকে সেজদা দিতে সে বাধ্য। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি না আমার মহান রব। আল্লাহ কো যা এ দুনিয়াতে যা কয়েকদিন খাস, তোর ওয়ারিসানা সূত্রে তুই জান্নাতের মালিক, হ্যাঁ আল্লাহ তোরে জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ নিতে যান, ওয়াজ কি চালাইতাম নি, এলোমেলো চালাইতে আসি। বহু বছর পরে বিষয়টা ধরছি রে, আমার ক্যামেরা, আমার ইউটিউবার ভাইদের সৌজন্যে তাগর আর হুরান ওয়াজ কত দিতাম। এ আল্লাহ তারা বহুত কষ্ট করে আইছে, তাগরও কিছু ডলার কামাইব, তো লাভ হইব। ঠিক নি রে? কথা কয় না? ঠিক নি রে? এবার আইরে সব ফেরেশতারা নবীদের কংগ্রেচুলেশন জানাইছে, সালাম দিছে। প্রত্যেক জগতে শুভেচ্ছা, স্বাগতম, রহমতুল লিল আগমন। আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে, আমি ওনারে সালাম দিল না। সালাম হুজুরে সালাম দিছে, আসসালামু আলাইকুম, নিচের দিকে নিকো ওয়ালাইকুম সালাম। তখন হুজুর জিনিসটা মাইন্ড করছে, জিব্রাইল আমিনের কো হুজুর এই জিব্রাইল ইগাকে ওই গামা লাকুল মত, ও সব ফেরেশতার দিকে চাইছে, নুরানি জবা আমার চেহারাটা চাই ধন্য হয়েছে, আমিও ধন্য হয়েছি। এমিয়া দেহার দিকে চাই ন নবী, ও হেমিয়া আপনার দিকে চাইবার সময় পাইতেছে না। এই যে বিশাল গাছ দেখলেন, এটা হলো হায়াতের বৃক্ষ, হায়াতের গাছ। এই কোম্পানিগঞ্জ বসুরাট কে কে মরব সব কিছুর হায়াত ডকুমেন্ট, মৃত্যুস্থান সব কিছু লেখা আছে। মরার 40 দিন আগে ফাতাটা হলো দফাস করে পড়ে, সহযোগী ফেরেশতারা টোকাইয়ানি দিলে মিয়া তারপরে সাসপেন্ডটা লিখে দিই সুন্দর করে, তারপরে অন্য ফেরেশতাদেরকে বুঝাই দেয়। মিয়া সব সময় গাছের দিকে নজর আর ডায়েরির দিকে নজর। এই জন্য আমি আপনার দিকে চাই না, তাইলে আমার আর তোমার কখন হায়াতের ফাতা পড়ে যায় আমরা জানি না। এই পর্যন্ত আমরা আল্লাহর দিকে মোতাবজ্জহ হইতেছি না, কথা ঠিক কিনা? এই পর্যন্ত আল্লাহর দিকে মোতাবজ্জহ হচ্ছিস না। তুই বসুরাটের গরুর মতো, গরু ইজ্ঞারে যাব করি, লগে দিয়ে আরেক ঘরে রেখছি গেলে খালাই টালাই হরে যাব করি, বোম্বা ইজ্ঞ ইয়া খায়, সইয়াতা খায়, ফকিরনাল্লাতা খায়, এমনি এমনি খায়। গরু ইজ্ঞা জানলো না, আল্লাহ গরু ইজ্ঞা জানলো না, আর হিজ্ঞা আর বাইগারে যাব করে গেলেছে, আর অত করবো, ঠিক কিনা? বৈজ্ঞা জানলো না,
আর হরিও তো এ ঘরের মালিক আছিল, আহা আর হরিও তো কবর দেশে, আইও তো চলে যাই, আর ভিতরে বিয়ে করাই আয় তো চলে যাই গা। এ গাছটা তো আর আব্বা লাগাই গেছে, ও আব্বার লাগানো গাছের ফল খায়, আব্বা তো চলে গেছে, আইও তো চলে যাই, আর ভিতর গলায় লাগাইলাম। এইভাবে মৃত্যু চিন্তাটা সবসময় যদি আপনি আনতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে কবরে যাবেন। আমাদের ভিতরে লোভ লালসা কেন জঘন্যতম এই জিনিস কাজ করতেছে, আমরা মৃত্যু চিন্তাটা ভুলে গেছি, ঠিক না? বুড়া জোয়ান একটা মানুষের ভিতরে আমাদের মৃত্যু চিন্তা নেই, এই কারণে আমাদের এই সমস্যাটা। যখন এভাবে আপনি শুই যাইবে চাইয়েন, এ সমস্ত রোগীগুলা চাইয়েন, ওই ফাও লাইট পারে না। আমি দেখছি এক রোগীর রুটা শুধু ইয়েনো আছে, এইভাবে কল্লাটা উল্টায়, এই ফাওটা হাতটা লড়ে না। তখন ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর হাদিসটা আমি মিলাইলাম, পায়ের যে রক্ষী ফেরেশতা আছে, পাওটার রক্ষী ফেরেশতা বাম পাওরে কয় ডাইন পায়ের ফেরেশতা, ও বাম পাও আফসারি সাহেবের, এ পাও দি গেছিলি শত শত হাজার হাজার কিলোমিটার, আমি ফেরেশতা এ তোর ফাওটা লড়াইবার মতো জায়গায় জায়গাও পাইলাম না, আমি বিদয় গেলাম যাই গই আল্লাহর কাছে। তখন আর ফাওটা আর লড়তে পারে না, যেমনি আছে এমনি পড়ে থাকে। এবার কয়েক ঘন্টা পর বা কিছুদিন পর আবার বাম পায়ের ফেরেশতাও ডাইন পাওরে এভাবে বলিসে চলে যায়, আর ফাওগুলা লড়ে না, অঙ্গ প্রত্যঙ্গ একে অপর থেকে বিদায় নেয়। এইভাবে আমার সেই অ্যাক্টিভিটিস থাকবে না। তাহলে যাওয়ার আগে আগে আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ফরদার আলের আমার আম্মাজিরা, ও মুরব্বীরা, আপনি যখন মারা যাবেন, যদি এই মাদ্রাসার এই মসজিদে যদি নামাজ পড়েন, মাদ্রাসার সাথে যদি আপনার সঙ্গে সৃষ্টতা থাকে, আপনার ইন্তেকালের পর আসমান জমিনের ফেরেশতারা কাঁদে, ফেরেশতারা কাঁদে। অন্যান্য যে দরজা দিয়ে মানুষের সোয়াব যায় মসজিদের, সরহাজারি মসজিদের ফকির হাজী আব্দুল কুদ্দুসের দেই না, ঘটনাটা কিতা? ব্যাকের সুবহানাল্লাহ সোয়াব উঠতেছে, জিকিরাজকারের সোয়াব উঠতেছে, আফসারি সাহেবের মাহফিলে দৌড়ে দৌড়ে যেতে হুন্ডাত করে হলো ইজ্ঞা সোয়াব যে বছর আইতেছে না, ঘটনা কি? তখন ওই লগের ফেরেশতাগুলা বলে, যারা আমল আখলাক নীতি আছে অন্যান্য মানুষের, হেমিয়া মরে গেছে, আপনারা বুঝি কইতে পারেন না। তখন আসমানের ফেরেশতারা কাঁদে, জমিনের ফেরেশতারা আপনার জন্য কাঁদবে। সেই কথাটাই মহান আল্লাহ কয়, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি আল্লাহর আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। আপনি যদি নেককার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আম্মাজিরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আপনি মারা গেল, মহান আল্লাহ ফেরেশতারা আপনার জন্য শোক সভা করবে, ঠিক না? আপনার জন্য শোক সভা হবে। আর আপনি আল্লাহওয়ালা না হন, আপনি যত রকমের শোক সভা করবেন, লাভ হবে না, ঠিক না? আসেন প্রিয় বন্ধুরা, এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি। মৃত ব্যক্তিদের কান্নার কারণে, মৃত ব্যক্তির জন্য যারা জীবিত তারা যদি কান্নাকাটি করে, কবরবাসীকে আযাব দেওয়া হয়। কবরে আপনারা নেওয়ার পর ফেরেশতারা উড়াইয়ে মার রাব্বুকা ওয়া মা দীনুক, এই প্রশ্নটা করার আগে, বান খুলবার আগে আমার মার শুরু করবো আগুনের লাঠি দিয়ে। মায়ের সাথে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত চিৎকারটা শোনা যাবে। তখন কবরবাসী কইব, কিতে ভাই, শুনছি তো মার রাব্বুকা ওয়া মা দীনুকা, প্রশ্ন করবি, আর হরে মার দিবি, ফাইললে না ফাইললে মার দিবি, প্রশ্ন করলি না, এর আগে মার। তুমি কি শোনো নাই বুখারী শরীফের হাদিসে নবীজি বলছে, তোমার ইন্তেকালের পর সরহাজারে তোমার নাইয়ুরিরা, তোমার মেয়ে সাইটটায় কিভাবে কাঁদছে, কাঁদে না? ও বড়টা ভাই, ও বড়টা ভাই, ফাটাই এলার কাঁদে হলো, আরে ভিডিও করে, কোনো একের কান্দা সুন্দর আছে, ভিডিও করে। কি তা সাইতে আইসে উত্তরের ঘর, আব্বা কাতলা মাছের মতো হরিরা রইছে গো। এরকম নোয়াখালীর আম্মাজিরা কাঁদেনি, কথা কয় না, কাঁদেনি, সামনে পর্যন্ত মানা করছেন নি। এ কাঁদার কারণে আপনারা সারা ভাঙ্গ ভাঙ্গ। তাইলে ফাদ্দারা আলের আম্মাজিরা, আপনারা এবার সিদ্ধান্ত নেন, কারা কারা নিজের আব্বারে আম্মারে মাইর খাওয়াইতে চান। মাইর খাওয়াইয়েন না, কানবেন, যদি চোখের পানি পড়ে যায় গুনাহ হবে না। আপনার নামাজ পড়ে হাত তুলে তার জন্য দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। কি এর দোয়া? 3 দিন পরে কি করে, 3 দিন পরে কি করে, আপনি টেলিভিশন চালায়, কত কিছু করে,
কত রকমের গুনাহ করে আব্বার নামে স্মৃতি টুর্নামেন্টে যাত্রা লাগায়, স্টেডিয়াম লাগায়, এনে যত রকমের গুনাহ। ধর স্টেডিয়ামে 60 লাখ মানুষ হলে বললাম গালটা না দিলে এটা সোয়া পর্যন্ত দিয়ে হাতে আবার মাছ ধরে কিরে ব্যবস্থার কাছে আছে তোর নামে না ডাকাতের কি তো করছে আমার ডাকাত কথা করছে ঠিক না। অনেকগুলো কথা আছে কি কি কারণে কবর আযাব মাফ হয়, কবরবাসীর কি দোয়া করবেন। আমরা তো এমন লোক, আমরা নিজেরা আমাদের আব্বা আম্মার কবর আযাব বাড়াই, ঠিক না। আল্লাহ নবী আমাদেরকে আদব শিখেছেন, কবরবাসীকে দেখলে আমরা বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসীরা তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত বর্ষিত, ঠিক না। আমরা মৃত্যুর চিন্তাতেও নাই, কিভাবে কবরবাসীর আযাবটা লাঘব করা যায় সে চিন্তা আমরা নাই। আমরা চলতেছি আমাদের বুঝ মতে, ঠিক না। নবী মরছিনি, কথা কন মরছিনি, সাহাবীরা মরছিনি, তাহলে নবীরে কেমনে কবর দিছে, সাহাবীদেরকে নবী কেমনে কবর দিছে, নবী কেমনে জিয়ারত করছে সে জিনিসটাও তো নাই, ঠিক না। তাহলে সাহাবায়ে কেরাম যেভাবে জিয়ারত করছে সেভাবে করতে হইব। মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজ আছে? আছে। কোথায় দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি, এইভাবে কতগুলো অনেকগুলো বেপর্দা মহিলা পর্দা সইতে যাক, এইভাবে খাড়াই থাক, ঠিক না। এটা কোন হাদিসে আছে একটু দেখান, রাগ হইয়েন না, আপনাকে বালাল্লাই কইয়েন। আপনার প্রিয়তম আব্বার জন্য, আম্মার জন্য, স্বামীর জন্য দোয়া করবেন রাতের আন্ধারে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার প্রাণ সখা, আমার কলিজার টুকরাকে তুমি ক্ষমা করে দাও। কবরের জিনিসটা তো আপনারা মানতেছেন না, মাটির নিচেরটাও মানেন না, থাক মাটির উপরের কথা বলবো, কষ্ট হয়। তাইলে কি দোয়া করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই আমনের 7টার কায়দা কবর আযাব মাফ হয় 7 রকমে। সূরা মুলুক পড়লে তারপরে এই কবর আযাব হইতো না। তারপরে কি আল আমালুস সালিহা, নেক আমল করলে এই নেক আমলের বরকত আমরা পাইবেন। তারপরে আল মাউতু বিমারদিল বাতন, ফেটের ফিরা মারা গেলে আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিবে। আল মাউতু ইয়াউমাল জুমআ, জুমার দিন মরে গেলে আমরা কবর আযাব মাফ। 4 নম্বর। 5 আল মাউতু মুরাবাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া অবস্থা মারা গেলে। 6 শাহাদাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হইলে। তারপরে 7 আদ-দুআ ওয়াকাত কাসুরা তাওয়াজ্জান নবী মিন আযাবিল কবর, কবর আযাব থেকে যদি বাঁচার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এভাবে যদি দোয়া করেন আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে কবর আযাব থেকে মাফ করে দিবে। এরপরে বলবো আমি কবরবাসীর জন্য কি দোয়া করবেন, বলবো কিনা, বলবো কিনা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরবাসীর জন্য আপনি 8টা দোয়া করতে পারেন। কয়টা? আরো জোরে দেখেন। ইউফরাশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের বিছানা বিছাও। ইউলবাসু মিন লিবাসিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। 3 ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। 4 ওয়াইফসাহু লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করে দাও। 5 ওয়ায়ুবশারু বিরিদওয়ানিল্লাহি ওয়া জান্নাতিহি, তার কবরে জান্নাতের সুসংবাদ প্রেরণ করে দাও। 6 ওয়া সুরুল মুনতাইম মুতানাওয়িম বিরুয়াতিহি লিমাকাদিন, কবরে তার জান্নাতের নিয়ামতগুলো তুমি দেখাই আনন্দ দাও। 7 ওয়ায়ুনামু নাওমাতাল আরস, নতুন দুলার মতো তাকে ঘুম পাড়িয়ে দাও। তারপরে 8 ইউনাওয়ারু লাহু ফি কবরিহি, তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা নাওয়ির, আল্লাহুম্মা জাল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এইভাবে 8টা দোয়া করা যায়। কয়টা? আর জোরে। আর আমরা 8টার কিনা দিনা যাই কয় আল্লাহ মেহমানদারি করছি, তারপরে দান সদকা করছি, এদিনের সোয়াব কবরের ভিতরে পৌঁছাই দাও। তোর সোয়াব পৌঁছাইতে কইছি নি? একটা ইম্পর্টেন্ট মাসালা দিছি, কিন্তু নেটে শোনার পর বুঝবেন ঘটনা কি। এগুলো সব 8টা অপশন হাদিস থেকে আসছে। আপনার আব্বাল্লাহ এইভাবে দোয়া করবেন। আমরা একটা ভুলের ভিতরে আছি, তো তার কবরের ভিতরে সোয়াবটা পৌঁছাই দেয়। নবী কইছে 8 রকমের দোয়া করো, আমরা পৌঁছাইতে আছি সোয়াব। সোয়াব কইতে পৌঁছাইতে কইছে কি?
পৌঁছানোর জন্য তো বলেন আপনি এইভাবে দোয়া করবেন, আল্লাহ তার কবরকে মুনাফফর করে দেন, তাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার বান্দারকে কবর আযাব মাফ করে দেন, এইভাবে দোয়া করবেন। নবী যেমন শিখেছে। আমরা অনেক গলতির ভিতরে আছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এবার প্রিয় বন্ধুরা আছেন, যৌবনত্ব তো পাইলেন, গভীর কথা দর্শন শাস্ত্র। এবার 40 বছর পর আস্তে আস্তে যৌবনত্ব যায়। কিভাবে খেলছেন ফুটবল, তারপরে সুটের লগে বল হারিয়ে এলেছেন, নেট হারিয়ে এলেছেন। এবার দেখেন আস্তে আস্তে বল কমে, দৌড় দিতে লাগলে দাঁড়িয়ে ঠিক না, হোলানের ধরতে লাগলে দাঁড়িয়ে তার কথা বলে না। এই আস্তে আপনার বার্ধিক পাইয়ে যৌবনের সালাম দিয়ে আপনারা রবিকুল্লাহ যাইয়ের গো তোর বার্ধিক। বার্ধিক এমন একটা রোগ যেটার চিকিৎসার মৃত্যু ছাড়া হবে না, ঠিক না? তুই ডাক্তার বাড়ি গাইয়ে লাগাচ্ছে, তোর ভালো করবো কি? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইছে, বার্ধিক্য হইলো এমন একটা রোগ, বার্ধিক্যটা এই রোগ, এই রোগের চিকিৎসা নাই। এই রোগের চিকিৎসা কিতা? মরে যাবে। এই রোগের চিকিৎসা কি? মরণ। এদিকে চান না ভাইসা কে হনে কার কথা না। এই সমস্ত রং রঙের ওয়াজ শুনিন না কাস্টমার বেশি, এটা আমি জানি, এই জন্য আমি ওইভাবে চালাই। আসল অরিজিনাল কথা শোনার লোক কম। বার্ধিক্যটা কি? রোগ। বার্ধিক্য কি? এই রোগের ওষুধ কি? মৃত্যু। তাইলে যতগুলা লোক বুড়ো হয়ে গেছে মানবের মধ্যে আপনার মৃত্যু এ ধরে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম একদিন আজরাইল আলাইহিস সালামের দাদারে, তুই তো দুনিয়াতে আইলা আর বাড়ি তাই ইউসরে ভাই দোনো ভাই আড্ডা করে, তোর কাছে আর একটা দাবি কয়টা? আরে কদর মরণের আগে কদর নোটিশ দিস, সোজই থাই না কামাল করিও কদস্ত নোটিশ একটা নো আপনার 3টা নোটিশ দিও, কয়টা? তারপরে 3টা নোটিশ দেওয়া হয়ে গেছে। উনি একদিন এক হতেন মরেন রুদেন, ও ভাই তুই আর বন্ধু মানুষ, তুই কেমনি রে কামটা করলি? আরে মারি গেলেছেন কার কথা কবে সামনে হতেন রুদেন টানাটানি শুরু করে দিয়েছে। রিমান্ডার কিরে ভাই আর সমানে ভাই কইবার সমানে রুদেন ভাই তুই না কইছো তার 3টা নোটিশ দিবি, কয় নোটিশ দিছি আপনি খেয়াল করেন না? তুই কোন দিন নোটিশ লইয়া আইছ? আপনার শরীরে আপনি টনটনে যুবক আছিলেন, আমি একদিন বৃদ্ধের বার্ধিক্যের নোটিশ লাগাই দিছি গো ভাই, আপনি খেয়াল করেন না? আল্লাহ নবী একদিন আপনার কালো দাড়ি গুলাতে রোমানা ফেইলাক রং লাগা দিছি, সাদা করে গেলাইছি। আপনি আরো হাড়ার মতো সাইজ বেল্লাই, কবুতরের বাগবাকুম ফায়রার মতো রং করি বেল্লাই, আপনি এটারে কালা রঙে মারি দিছে। আল্লাহ নবী তো রং লাগানো কথাটা বুঝাইবার জন্য বলতেছি। আঙ্গ এই বসুরাট এরকম বুড়া নাই রে, আসেনি? হেড বাসা আরে হান সাবাজে নুরালি জর্দায় তিরটি পরে দিয়েছেন, কোম্পানিগঞ্জ তো দাগুন বই ওই না যায় টানে কি দোয়া করেন সাইর হলা বিদেশ, এতে ওনার সিনা বাড়ি আনে, ঠিক না? কিন্তু এতে সুলতানি ভাই গেছে। আমি একদিন আসি এগুলা ফাঁকাই এলেছি, 2 নম্বর নোটিশ লাগাইছি, আপনি খেয়াল করেন না? এরপরে আল্লাহ নবী এরপরে একদিন আপনার মাজা ভাঙি এলেছি, সোজইতে আর নাড্ডি কয় কি কয় আরো জোরে আপনার এই ভেয়া করে এলেছি, লাড়ি বাদ দিয়ে দিয়ে নেগেটিভ লাগাই আসছেন। 3টা নোটিশ লাগাই দিয়েছি, এটা মৃত্যুর নোটিশ, আপনি খেয়াল করলেন না? এরকম লোক আমাদের এখানে আসেনি, আম্মাজিরা আসেনি। এখন পর্যন্ত আমরা নোটিশগুলা বাস্তবায়ন করলাম না। আল্লাহ আপনি বুঝি মারিয়ে লাইবেল, আল্লাহ আপনি মায়া করে আর এই মানে শহীদ কবুল করিয়ে আল্লাহ। হায় হায় অনেকগুলো কথা আমার শত শত ওস্তাদের লগে দেখা করলাম। বসন্তপুরের হেডমাস্টার আব্দুর রব সাহেব, উনি মারা গেছেন। তারপরে উনি কারামতি এরিয়ার সম্ভবত ভাইস প্রিন্সিপাল ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আমার এই ওস্তাদের লগে দেখা করতে গেছি আর সাতার ভাইয়া শোনাই মরে বললাম হুজুর দোয়া করি, রফিক দোয়া করি আল্লাহ যাতে আর এই মানে শহীদ কবুল করে। আমি মনে মনে চিন্তা করলাম, হাজার হাজার মানুষের সাথে দেখা করলাম, কেউ দোয়াটা চাইল না। এই উস্তাদে করার যাতে আল্লাহ ইমানে শহীদ কবুল করে। দেখলাম সবচেয়ে শেয়ানাগিরির দোয়া হইল এই দোয়াটা, কথা ঠিক কিনা? বসুরাট দিয়ে এনে বুড়িগার লাগে আসসালামু আলাইকুম ভাই সাহেব আসেননি বেলা বেয়া কেমন আছেন? কলা বেশি ভালো নয়, বেশি ভালো নয়, টেনশন বলা ছোটকার কাগজপত্র বিদেশ মাইয়াগারে দিন জামাই কোবাল আছে, ফিরিস টিরিস দিতে পারি না, শান্তিনের ব্যবসা আছে কিনা বলা না, দান টান করছি ভালো হয় না। দোয়া করেন যাতে এটি ভালো করতে পারি। একটা লোকের মুখ দিয়ে ইয়ে না ভাইও, দোয়া করেন যাতে আমল করতে পারি, যাতে ইমানের সহিত যেতে পারি। আম্মাজিরা তো অজ্ঞার লোক অজ্ঞা দিয়ে হইলে শুধু একটু মানুষ কি কথা কইব, ঠাট্টা মাস্কারি করবো, কেউ কারো করে করতো না। বোনকে দোয়া করেন যাতে নামাজটা পড়তে পারি, ইমানের সহিত যাতে কবুল হয়, ঠিক কিনা? এই রফিকুল্লাহ ওয়াজ করি দুনিয়া লাড়া খাবার
কামই তো রফিকুল্লাহ জানে না সে কি ইমানের সহিত পারবো কিনা। সাকরাতুল মউত যখন চলবো, রে রিমান্ড যখন চলবো, এই মুহূর্তে যদি রফিকুল্লাহ কয়, হায় আল্লাহ তুমি আমার কি করলা, আর সহ্য করতে পারতেছি না। দেশা ফোন দেখ সিরিনে কিভাবে লাফায়, ট্যাংবাগি কিভাবে লাফায়, ছটপট ছটপট করে, অপারেশনে হুশও থাকে না। এইসব রফিকুল্লাহ যদি কয় আল্লাহ আপনারা কিতা করছেন, হাঁটতেছি না, এই মুহূর্তে এর পরের মুহূর্তে যদি রফিকুল্লাহ মারা যায়, বেমানই মারা যাইল। এই শেষ মুহূর্তে, ইলিভেন্ট মুহূর্তে, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল, শেষ মুহূর্ত আল্লাহর প্রতি হুসনে জন রাখতে, আল্লাহ আপনি না আমার রব, আই লাভ ইউ আল্লাহ, আল্লাহ আমি আপনার উপরে খুশি আছি আল্লাহ, যত কষ্ট দেন আপনি আমার রব, আপনার উপরে খুশি নি। এইভাবে আল্লাহকে, আল্লাহর প্রতি হুসনে জন, ভালো ধারণা রেখে যদি মরতে পারেন ও পর্দার আলের আমার আম্মাজি, তাহলে আপনার মরণ ইমানের শহীদ হবে। ঠিক কিনা? অনেকে তো স্ট্রোকও মরি যায় ঘুমে, ঠিক কিনা? কারো কাছে কোনো ওসিয়ত করতে পারে না। তাহলে আপনি কিভাবে মরবেন, কিভাবে আপনার শেষ নিঃশ্বাস যাবে, এই পর্যন্ত তো আপনি আল্লাহর সাথে, তারপরে কোন রকমের আপনি আল্লাহর কাছে এখনো ফোন করলেন না, আল্লাহ আপনি আমাকে কিভাবে মারবেন। আহা প্রিয় বন্ধুরাও, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আপনি যে অবস্থায় মারা যাবে, এই অবস্থায় কবরে প্রিজাইড করা হবে। অনেকে বিড়ি খাইবার অভ্যাস, হান খাইবার অভ্যাস, নোয়াজ কলমা হয় না, আম্মাজিরা স্টকে মরে গেছে, দোয়াই হালে কবর দিছে, তারা রুটা ফেরত দিয়ে তারা রিমান্ড হয়ে যেতেছে, মার রাব্বু কমার দিন, হ্যাঁ গেলি না মার রাব্বু, সে হাতে বিড়ি দে, বিড়ি খাই উম্মা কবর কি এন বিড়ি কোম্পানি আছে না, ফেরেশতারা আযাবের ফেরেশতারা ফোন দে, আল্লাহ বছরের এ লোক কি দিলেন, এত লক্ষ লক্ষ লোকের কোবাই সাইজ করে ইলেছি, কত বুড়িরে মারি শেষ করছে কবর, অন হলদাইতে আছি, মারতে আছি, এ বুড়ি দিয়ে ফান চায়, বিড়ি চায়, বুড়ি গাইগা, ঘটনা কিতা? হায় হায়, আমার বান্দা যে মারা গেছে এখনো খবর নাই, সে মনে করছে দুনিয়াতে আছে, সে তো কবরে চলিয়েছে, খবর নাই, তারে আযাব দে, কিয়ামত পর্যন্ত আযাব, তারপর তারে জাহান্নামে নেওয়া হবে। আর কোন কোন লোকের প্রশ্ন করলে বান খুলি যখন তিনবার ফেরেশতারা রুটা দেয়, মার রাব্বুকা, হে কো সবরা সূর্য ডুবি যা, তুই মার রাব্বুকা আমার দিন, হে গেলি না ডুবি যা, স্যার বদনা কই, দিলে কই, স্যার তসবি কই, মাদুর কই, এবার ফেরেশতারা কয় আল্লাহ কেমন এক পাগলের কাছে পাঠাইছেন। আমি আরে প্রশ্ন করি, মার রাব্বুকা বেডিরে প্রশ্ন করি, আচ্ছা জোয়ান বেডি এত টকের বেডি মরি গেছে, স্টক বেডিরে প্রশ্ন করি, মার রাব্বুকা কবরের ভিতরে বেডি কয়, মাদুর কই, তসবি কই, তারপরে হানি কই, ফ্লাক্সে গরম হানি তুছিল, তাহাজ্জুদ পড়বে লেডি কই, তাহাজ্জুদ ধরতে চায়, কবর নোয়াজ পড়াইবার জায়গা, এটা কি মসজিদ নি ভাইজলামি করে গা, কতরা কি তা করছত কয়া, আপনার বান্দা বান্দিরা মারি ন, আল্লাহ মামলাটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মামলা, আল্লাহ আপনারে ফোন দিছে, কি দাম, হায় হায় কিরবি রে, আর বান্দা বান্দিরে মারিচ্ছেন মরিচ্ছা, আর বান্দা বান্দি নামাজের পাগলামি করছিল, দে মরে গেছে তার খবর নাই, কবর চলিয়েছে, তারে মসজিদি কর, সুন্দর করে সুমাদি কর, আমার বান্দা বান্দিরে এটা কবর, আর নামাজ পড়া লাগবে না, তার জায়গা জান্নাতে, ঠিক কিনা? আমরা তো হইতলে হাতে কিনে দিয়ে মোবাইল থাক, আম্মাজির হাতে রিমোট থাক, শুনেছে কত আনন্দ, এক একটা খাট 80,000 90,000 টাকা। আম্মা গো, যদি প্রবাসীর গো কষ্টটা দেখতেন গো আম্মা, আহা সেদিন থেকে আপনি আর এক সপ্তাহ এক বেলা ভাত খাইতেন, 54 ডিগ্রি তাপমাত্রা সৌদি আরবের মক্কার জমিনে, 18 ঘন্টা ডিউটি করে খাড়াই থাই, আহারে কষ্ট রে, রোদে কালা কালো হয়ে গেছে মানুষগুলা, আহারে কষ্ট রে, আহারে মালয়েশিয়া দেখলাম 21 ঘন্টা ডিউটি, দুবাই দেখছি কষ্ট কারে কয়, আর তো পৃথিবীটা বেশিও যদি দেশ আচ্ছা যেতেন না বিদেশ, এ কষ্ট সহ্য করবো কি, এ প্রবাসীর এক কষ্টের পয়সাটা দিয়ে আম্মাজি আপনি তসবি পড়তেছেন না, আল্লাহর স্মরণ করতেছেন না, আপনি আসেন ফরকিয়া লই আর মোবাইল লই, বসুনাটে যাইয়ে কয় কম্পিউটার তো হিডা ভরি দেন, যাইয়ে কয় কম্পিউটার হিডা ভরি দেন, হিডা মানে কি তার নেগেট ফিলিং, অন্তর নেগেট ফিলিং ভরি দেন লাগে না, শুধু জিডা লিখবেন হিডে চলিয়ে গিয়ে, ঠিক নিও। আল্লাহ কি এমনি তো ছিনি মুসলমানের মারিয়ে লেগে তো করে কি এর তুই করোনা ভাইরাস, করোনা ভাইরাসও তো বড় আদৈত্য ন, করোনা ভাইরাসও কেবল আঙ্গ একটা ইজ্জত আছে, আল্লাহ এ অসীম করে কেন ধরতাম আল্লাহ হাইতেন না, আল্লাহ আল্লাহ তোর টিকা তুই বলি দে, সেম পরিমাণ জীবাণু শরীরের মধ্যে লইয়া রে, এর হান্দাইব আরেকটা ভাইরাস, ঠিক কিনা? আমরা আল্লাহর দিকে আইতে হইব, মোতাবজ্জ হইতে হইব আল্লাহর দিকে। করোনা ভাইরাসের কে দিল তারে জিজ্ঞেস করতে হইব, পোলার রংপুর তো টিয়াট আছে বসুরাট আব্বাল্লাই, ঠিক নেই বুড়িয়া কাজ দিতে আলো বিকেশ, বিকেশ তো আনি বিকেশ তো অন্তরের ফাউদরি, আর না দুলাভাই লাগে না, আর আব্বা লাগে, টিয়া আনে দিছে, এটা অন্যায় করছে না বুড়িয়া, টিয়া কি বিকেশে দিছে,
টেয়া দিছে কে? তার ছেলে। ছেলেরে ফোন করে করতে, বাবা রে টাকা হাইছি, তোর আম্মার হলে বাজার করি, কষ্টে আছি, ওষুধ কিনি, তোর আল্লাহ বাসা। তাহলে টেয়াটা কে দিল? টেয়াটা সে দিছে, হেরে থ্যাংক ইউ দিতে হবে। এটার থ্যাংক ইউ না দি, হে থ্যাংক ইউ দিতে আছে বিকেশ দোকানদারের পাগল। করোনা ভাইরাসটা দিছে কে? সবাই মিলে 810 কোটি মানুষ মিলি ওনারা ধরেন। আল্লাহ কি শুরু করছেন আপনি? আল্লাহ তো এইভাবে আমরা লকডাউন করে রাখলে কিতে করো? আল্লাহ আমরা না কত ভালো, আল্লাহ আমরা না ভালো, আমাদেরকে বাঁচান। আল্লাহ কাছে ঠিক আছে, নামাজ কালাম পড়বি, ঠিকঠাক ভাবে চলবি। ওই করোনা ভাইরাসের ফোন করে দিয়ে ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ 13টা আয়াত দিয়ে আল্লাহ সৈন্যের কথা কইছে। এক করোনা ভাইরাস আয় আল্লাহ সৈন্য, আচ্ছা ঠিক আছে এতে আমার করে দিয়ে তোরা ঠিকভাবে থাক। আল্লাহর লগে ফাইট করে সেম লক্ষ লক্ষ করোনা ভাইরাসের জীবাণু ঢুকে দিব। এবার এটা কোন দিন করোনা ভাইরাসে ধরবো, হেদিন এবার হেতে কাজ করবো। ডাকাতের ওলা তুই এই সত্যি হয়তো আফসারি শুনলে আছে ওরো ও ভালো। দ্যাট মিনস টিকা, দ্যাট মিনস কোন দিন আপনারা ধরবো সেদিন হাতে ফাইট করবে। এর আগে তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আসেনি? অনেকের বেলে জন্মযন্ত্র ছোট হয়ে যায়। যারা বিয়ে করছে তারা তো আটকিছ, ওর বাড়ি ছোট হয়ে যাবে, ওর কথা কয় না এতে, আরে কথা কও। এইভাবে তিনজনের ভিতরে একজনের প্রতিক্রিয়া করে, কথা কয় না তো এতে, করেনি সাইড এফেক্ট। তাইলে এই সাইড এফেক্ট তো পাইস ফেললে এখন আল্লাহরে ধরো। মাহবুদ রে, ও মাহবুদ তোমার কাছে আশ্রয় চাই, অল্প জীবনের আপনি হারাইছেন, কষ্ট দিয়েন না, ইমান ও আমলের সহিত রাখেন, শান্তি মতো ইমানের সহিত মারিয়েন আল্লাহ, আপনাকে দেখাই মারিয়েন, নবীর কলমাটা পড়তে পড়তে যাতে মরতে পারি, পড়ি আমরা আমিন। এই পর্যন্ত আল্লাহরে কইছেন দিয়ে কথাটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে কবর এ ফাগলামি, কোন ফাগলামি করবেন? আপনারা বিনা প্রশ্নে আল্লাহ বাসা লাগবে যদি আপনি নামাজের ফাগলামি করেন। আঙ্গ এই মুহূর্তে মারা হইলে বেগুন হলার ফকট মোবাইল, বেগুন হলার ফকট মোবাইল, আর ফ্যান্ট যে অবস্থা, ফ্যান্ট তো হুয়া হুয়া শর্ট প্যান্ট ধরিয়াতে হবে হতে, এদের তো ফেরস্তারা না জিজ্ঞেস করিয়ে মারবে তো তোর ডাকাতের মতো লাগে, ঠিক কিনা? অনেক মা বোনের মেহেন্দি, মেহেন্দি যেটা লিকুইড এটা ঠিক আছে, অনেকে এমন এ লাগায় কি নেইল স্টিক, অজু গোসল হইতো না এমনি রে। কবর নিবার আগে ফরজ গোসল করাইতে হলে, কবরের গোসল করাইতে হলে আতিরি কাটিয়ে লাগে, মতের চিন্তা নাই, ফাঁক শাক হয়ে থাকবেন, সবসময় প্রস্তুতি নিয়ে থাকবেন। আই এম রেডি, আল্লাহ আমি রেডি আছি। আল্লাহ কলমাটা পড়ে শুইবেন, সবসময় চুলগুলো সুন্দর করে রাখবেন, পর্দার সহিত থাকবেন। যেভাবে আমরা চলিও লাজন আমরা মরতাম না। মাইয়া বসুনার কলেজ কথা কহ লাগল লাগে, মুহূর্তে আঙ্গুল নাড়ালে, ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি না, কেন দেখছেন না অবস্থা লাড়ালেছে, ওই 10টা আঙ্গুল দেখাই গেল, এমনি কথা কয় চুলের লাই, ভাইয়া তুমি না আশেপাশে স্পিডে না উল্টাটা চালালে না অনেক ভালো লাগে। এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে, চলে আর কি চলে, তার শল্যে পুরা শল্যে আনন্দ চলে। ওরে মা, মুসলমান থাকবে নমনীয়, মুসলমানের মেয়েগুলো থাকবে আল্লাহর একজন জেন্দা ফাক্কার, ফাক নেককারিনী বান্দা। আমাদেরকে দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়, চলে চলে এমন ড্রেস হচ্ছে ওনারা বেগুন চা ওমা ওমা যারগো কি এর মৃত্যু, একটা আরো 10টারও নষ্ট করতেছে সমাজ, ঠিক না? আয় হায় রে, আগের দিন কোথায় গেল সমাজ, কত অস্থিতিশীল, মৃত্যু চিন্তা না, সব যৌন চিন্তা। আল্লাহ কো বান্দা আমি তোর বিয়ে করাই, যুবক রে আয়, তোর আব্বারে যেভাবে আমি বিয়ে করেছি জান্নাতে আদম সফিউল্লাহ রে, তোকে বিয়ে আয় করে 8000 হুরের লগে বিয়ে দিয়ে। ও বান্দিরা, তোর আম্মা যেভাবে হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে স্থান দিব, সেখানে সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হয়াত হইল শিকারীর তীরের মতো, হয়াত হইল তীর, হয়াত হইল। ও আম্মা জিরা গো, আমারে 4000 জসিমে ধরেন, তার এখানে তীরদানিতে 3টা তীর আছে, সে ফাঁকি শিকার করতেছে। এক বড় ইগল ফাঁকি বোয়াল মাছ একটা লেছে ব্যারিস্টার নুরুদ্দিন বের দিঘি থেকে, এবার এতে ওই ফাঁকিটারে মারিবাল্লা তীর মারে, ফাঁকি এখান থেকে তীর 3টা একটা লই মারি দিছে ঠাস করি, ফাঁকি মরণ, সে ফাঁকি রয়েছে আকাশে, সে মারতে আছে ছায়া, ঠাস। এবার তীর একটা কমে গেছে, দেখে যে ফাঁকি
মাছি ডালে ফাঁকিরা এইভাবে আরো যাইতে আছে আরো দিকে সেইটার ফিসে ফিসে দৌড়ায়। এবার তীর একটা লই আবার এটা দিছে মারিয়ে দিকে ঠাস, কিরে ফাঁকিও মরল না, বোয়াল মাছও পাইলাম না। ফাঁকিটা এবার ভরে আকাশে করে নিচে ছায়া, কিরিটা মরে না। তারপরে আবার গেছে এদিকে নিচে রোডের মধ্যে দেখা যায় ফাঁকি আর মাছ। এবার সে তীরটা লই দিছে মারি, তীর আর আসেনি। এবার তীর তো নাই, তার জানা নাই। ফাঁকিটারে দৌড়াইতে দৌড়াইতে এবার ছায়ার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে ওই তারপরে সমতালির ক্ষেতের এখানে আইসে আর আস্তে করে বিশাল 10 কেজিওয়ালা এই বোয়াল মাছটা লইয়া কুরগা পাখি ইগল পাখিটা নামছে। শিকারি আবার অবাক, হায় হায় আমি 3টা তীর বুঝি মিস করলাম ছায়ার মধ্যে মারিয়া, ইডা আমার জিনাল পাখি। এবার শিকারি খুশি, এবার তোরে খাইছি। গোলামের হুত তুই আরে এত ঘুরা হাত তোর আড়াইছ, তুই কাছে তুমি আবার তীর মারবো রেডি হয়েছে, ধনুক রেডি করছে। তারপর তীর দাঁড়িয়ে এবার আতা ওমা কিরে তীর কই বাক্সাইডা আনে সাহায্যে ওই বুড়গারাতে গাছ চলতো, রই গাছ, খেজুর গাছ। বুড়গারে ফিডের মধ্যে বাঁধা আছে না শ্রেণী, তারপরে আরো কি তার ডাঁট ডাঁট এমনি বুড়গা বাঁধি, তারপরে কিন্তু গাছ উড়ি আবার দা এটা লই শ্রেণী এটা লই এমনি 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 গাছ চলে, ঠিক রে বুড়গা আপনার লটকি লটকি গাছ চলে। এবার বুড়গার যদি গাছ উড়ি যদি সে যদি শ্রেণী না লয়, তারপরে হাতুড়িটা না লয় কি দিছিল। এবার এই তীর খুঁজতেছে, কিরে তীর কই তীর কই। এবার শিকারি কান্দিয়া মরে রে, এখন যদি ছোট্ট একটা পাথরও ভাইতাম কাছ থেকে, তারপরে ইগল ফাঁকিটারে মেলাইয়া মাছটা খাইতে একটা হয়ারটা যাইবার পর বুঝবে না মাঝি ও কলিজার টুকরারা অসুস্থ এবার ওর বুঝবি হয়ারটারে কেন কাজে লাগালি না, আল্লাহ তোরে আর হায়াত দিত না, ঠিক না? অনেকে আবাদত করবো বুড়া কাটালে, আম্মাজিরা যারা জোয়ান এগুলো ফাড্ডা করে না, দূরে বয়সে তো লোয়া খাই লোয়া যাবে, একটু সুখ টুক না করলে একটু স্টাইল না করলে কি হয়, বুড়ো হয়ে গেলে আপনার দিকে কেস নাতিন উলঙ্গ, নাতিনের দিকে চাই বুড়ি মিনিট মিনিট আসে বলা দেখো থ্যাংক ইউ ডার্লিং। বুড়ি বুড়ি এন্ন ঘোরাটি গেল কে বাইনি রে আসতে বেলা যাইস যাইস আমার বুড়ি এন্ন কাটতে এনে যাইস নানুরে সাহাই আইস আমার ঠিক না বুড়ির নাতি মহা বৌড়ি। হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কত সুন্দর সালাম দেয় মা বোনেরা, ঠিক আছে না? স্ট্রোজেন হরমোনের কারণে তাদের গলা শিকড়, আর পুরুষের গলা টেস্টোস্টেরন হরমোনের কারণে মোড়া। কিতা গো সত্যি ভালো, জি ভাইয়া আসি ভালো। তাদের কথা এরকম কাছে সুন্দর লাগে, এরকম কথা তাকে কাছে সুন্দর লাগে। কি সুন্দর গো ভাইয়া আসিও। তো এই যে ফর্দা করবো নাতিনে, ফর্দা করতেছে বুড়িয়ে। অনেকে চিন্তা করতেছে বুড়া বয়সে নেকামল করবো, কিন্তু আসলে বুড়া বয়স আপনি নাও পাইতে পারেন, ঠিক কিনা? আপনি যদি জোয়ান কালে আবাদত করেন, জোয়ান অবস্থায় যদি সরকারের মাথাটা দিতে পারে, 60 বছরের পর 59 বছরে আপনার সরকারে গোবাস চাকরি করেছে, 1 বছর দিয়ে তোর এলফিয়ার কিয়ার, এরপরে সমপরিমাণ বেতন দিয়ে 60 বছর হয়ে গেলে কত ট্রায়ার্ড রিটায়ার্ড হয়ে গেছে, যা চাকরি দায়ী লাগতো না তোর আজীবন পয়সা দিও, তুই মরে গেলে তোর কোটারও দিও, কোনো অসুবিধা নাই। তারপর সংরক্ষিত কোটা তোর ফলামাইয়ের চাকরি দিই মাই বাংলাদেশ সরকার। ঠিক তাদের মাঝিরা ও যুবকেরা বুড়োরা, তোমরা যদি জোয়ানকালে যুবকেরা তরুণীরা আবাদত বন্দিগি করতে পারেন, বুড়ো কালে হলে আপনারা ফ্রি পাইবেন, এলফিয়ারে যাবেন, পেনশন পাইবেন, মহান আল্লাহ শুধু সোয়াব দিতে দেখবো। অনেক বুড়গা আমার 4,000 আছে, তারপরে প্যারালাইসিস, আজ 10 বছর বুড়গা নিয়ে রয়েছে, জাগাত খায় জাগাত আগে বজিরা, তারপরে বুড়িগার তারপরে লুঙ্গি ফালতাইতে পারলে তার হারে না, হাইতে আপনার বুড়িগারে মেলামারি হালা দি, তারপরে তারা ছবি চাইতে আছে বুড়িগা, তারপরে ফাঁসা থেকে মাছি আই বুড়িগারি ইয়ানো বইয়ে ফজরের আজান জোহরের জুমার আজান শেষ হয়ে যায় কই কেরামান কাতিবি নক বুড়িগা তো নামাজ হয় না, বেনামাজের খাতায় লেখ হিজ্ঞা কোনা লেখি এলা হিজ্ঞা করলে ইচ্ছা এই জিনিসটা বুড়িগা তো হয়াত আছে, হুঁস তো নাই বুড়িগার কেন বেনামাজের খাতা লেখ হিজ্ঞা কই সময় গেছে কই বেনামাজের খাতা লেখ কোনা মামলাটা ইম্পর্টেন্ট আল্লাহরে জিজ্ঞা। এবার বারে এলাই রে কম আবুদ এই বুড়িগাটা আজ 10টা বছর বেহুশ হয়াত আছে, হুঁশ নাই, নামাজের সময় শেষ, এই বুড়িটা আটা কি ইত্যা আল্লাহ জাল্লাহ শাহানু কয় ও আমার ফেরেশতারা ও কেরামান কাতিবিন খ্রিস্টানরা উল্টা বুড়িকে গেছো আনকালে কিতা করছে 50 বছর সিটিং আছিল বইয়া দুইয়ান করছে বালানো 40 বছর ও মা গো মা বুড়িকা খারাপ মহিলাকে বহুত খারাপ पर सास सारा कुछ हिसे जा
30 বছর। ও মা গো আল্লাহ, তো ঠিক আছে গো আল্লাহ, এই 30 বছর আপনার বান্দা বান্দি গ্যাস যুবক যুবতী নামাজ কালামা ঠিক আছে, 100% নামাজ পড়ছে, পর্দা করছে। আমার আল্লাহ এই জোয়ান বয়স আর বান্দা বান্দি যে রেটে বাদিল্লা দিছে, এই রেটে যতদিন পর্যন্ত বাঁচি থাকবো, মরণের আগের মুহূর্ত পর্যন্ত শুধু নেকামল লিখতে থাকো, লিখতে থাকো। তাইলে আবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আর আল্লাহ আল্লাহ শাহানু কয় বুড়িগার নুঙ্গি উড়ি যাবে, তোরা সাইসিডি ভিডিও করেছা বড়ির রোষ নাই, ইয়েন্দি নাতিনেরা কাপড় ভরা যাবে, ইয়েন্দি কাপড় খুলে যাবে, সাইজ ভিডিও করেছা। আমার বান্দা বান্দির যদি শুধু সোয়াব লিখতে থাক, সোয়াব লিখতে থাক, জোয়ান কালে যে রেটে বাদিল্লা দিছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তো গো সিটিং করে করে বুঝাইতে গো ফাইলাম না, ঠিক কিনা? এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সেদিন আমি যে পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।